আজকে যে টপিকটা শিখবো সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স রিভারে ফাইল সাবমিটের জন্য ট্রাইফোল্ড বুশিয়ার ডিজাইনটা শিখবো আমরা। মানে যে এরকম কি আছে, এই যে এটা, ঠিক আছে, এরকম 3 পার্ট। কিছু বললেন? এরকম 3 পার্ট, এপিটোপিট, এটাকে বলা হয় ট্রাইফোল্ড বুশিয়ার। এবং এটা মানে লোকালির জন্য চিন্তা করে আমরা শিখবো না, আমরা তৈরি করবো হচ্ছে গ্রাফিক্স রিভারের যে ফাইলটা সাবমিট করলে ফাইলটাকে তারা অ্যাপ্রুভ করে, ঠিক আছে। এটা আমরা ইলাস্ট্রেটরও শিখবো, ফটোশপও শিখবো, দুটো দিয়ে আমরা শিখবো। ইলাস্ট্রেটর, ফটোশপ দুটো দিয়ে আমরা শিখবো। আপাতত ফটোশপটা দেখি আমরা। আচ্ছা, সবার কাগজ নেন। করছেন? এরকম 3 ভাঁজ করেন, কাগজকে এরকম 3 ভাঁজ করেন। আপনি তো খাতায় নিয়ে আসেন না। যাদের হাতে কাগজ আছে কাগজটা 3 ভাঁজ করেন। এরকম স্ক্রিনে যা দেখতেছেন এরকম 3 ভাঁজ করেন। হয়েছে 3 ভাঁজ? আচ্ছা, কাগজের অপর পৃষ্ঠা মানে কাগজের উল্টা সাইডে, কাগজের উল্টা সাইডে যে এরকম 3 ভাঁজ করছেন না, হ্যাঁ, আপনার অপোজিটে বাম সাইডে যেটা আছে, অপোজিটে বাম সাইডে যেটা আছে সেটাকে মার্কিং করেন 1 মার্কিং করেন 1, হ্যাঁ, 3 ভাঁজ বুঝেন না, এরকম 3 ভাঁজ। তার অপোজিট সাইড বাম সাইডে যেটা থাকবে সেটাকে আপনি মার্কিং করবেন 1, করছেন। মাঝখানটা করেন 6, 1 6, তারপরে 5, 1 6 5, অপোজিটে 1 6 5। এখন যেটাতে 1 লিখছেন তার অপোজিটে লেখেন 2, 1-এর অপোজিটে 2, 6-এর অপোজিটে 3, 6-এর অপোজিটে 3, 5-এর অপোজিটে 4। বুঝতে পারছি কি? আচ্ছা, এটা আমাদের হাতে যখন প্রিন্ট হবে, নর্মালি দেখেন আমরা যখন একটা বুশিয়ার আপনাদেরকে দেখাতে যাই, দেখেন এটা তো মেইন পার্ট, তাই না? মেইন পার্ট বসে এরকম করে। আচ্ছা, এটা তো শেষ পার্ট বলে কোনো কিছু নয়, যাই হোক। তাহলে এইটা হতেছে কত? 1, মানে এরকম ভাঁজ করলে যেটা আমি দেখতে পারতেছি সেটা হচ্ছে আমার 1, যেটা আপনাদের হাতের বাম সাইডে ভাঁজ করলে যেটা থাকে অপোজিটে, এইটার ইমিডিয়েট উল্টা পার্ট সেটা হচ্ছে আমার 6, এবং একটা পার্ট ভিতরে ভাঁজ হয়ে ঢুকে আছে। 3 ভাঁজ করলে একটা ভিতরে ঢোকে না, একটা ঢুকতেছে, এটা হচ্ছে 5। আর যেটা ছিল 1 তার অপোজিটে মার্ক হবে 2, মাঝখানটা হবে 3, তারপরটা হবে 4, ঠিক আছে। এখন যেটাতে 1 লিখছেন, যেটাতে 1 লিখছেন, এইখানে আপনার কোম্পানির ফ্রন্ট পেজ বলতে পারেন। এখানে থাকবে লোগো, কোম্পানির ছবি এবং ট্যাগলাইনটা থাকতে পারে। যেটা আমাদের ফ্লায়ারের হেডার পার্ট ছিল, ফ্লায়ারের হেডার পার্টটা যেটা ছিল আমাদের, ঠিক আছে, যে কোম্পানি বড় করে লোগো থাকবে, তার নাম থাকবে, কোম্পানির একটা ছবি থাকবে। এটা 1 নম্বরে। 6 নম্বরে কোম্পানি কোনটা কাজ, 6 নম্বরে কোম্পানির কোনটা কাজ। এরপরে 2 থেকে 5 পর্যন্ত কোম্পানির অ্যাবাউট আস, সার্ভিস আস, ঠিক আছে। 2 থেকে 5 পর্যন্ত, 1 আর 6 বাদে 2 থেকে 5 পর্যন্ত কোম্পানির অ্যাবাউট, সার্ভিস আর যা যা থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা থাকে সবগুলো হবে আপনার 2 থেকে 5 পর্যন্ত। তবে 1 হতেছে কোম্পানির ফন্ট,
আর 6 হচ্ছে কোম্পানির ব্যাক পার্ট। এটুকু মনে রাখেন, আর বাকি সবগুলো হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড। যদি আমরা একটু ডেমো দেখে আসি, গ্রাফিক্স রিভারে গিয়ে আমি সার্চ দিচ্ছি ট্রাইফল বুশিয়ার, দেখেন এই যেখানে আছে, এটাতে আছে, এটাতে আসে। দেখেন এটা জুলাইয়ের 24 সালে সে পোস্ট করছে, অলরেডি এটা সেল হয়েছে ট্রাইফল বুশিয়ার। জুলাই, জুন জুলাই এ মাসে তো 2 তারিখে। নেটের অবস্থা খুবই খারাপ। এটাই দেখায় কী কী করছে এখানে। এটা করছে সে ইনডিজাইন দিয়ে, ঠিক আছে, ইনডিজাইন দিয়ে করছে। এখানে আপনার দেখেন A4 সাইজের মাপ দেওয়া আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এই যে ফ্রন্ট পার্ট, এই যে ওয়েলকাম, আর লাস্টে মাঝখানে কি আছে থ্যাংক ইউ, মানে এই ওয়েলকামটা প্রথম পার্ট, থ্যাংক ইউটা হচ্ছে শেষ পার্ট, অ্যাবাউটটা হচ্ছে মাঝখানে ভাঁজ হয়ে ঢুকবে। আর এখানে হাউ ডাজ ইট ওয়ার্ক, দ্য হাউস রুল, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার সার্ভিস টাইপের এগুলো থাকবে। সো এইটা প্রত্যেকটা কোম্পানি এই কাজটা করে নেয়, বিশেষ করে আপনার রেস্টুরেন্ট বলেন, তারপরে আপনার যারা হোটেল বিজনেস করে তারা এই ধরনের ডিজাইনগুলো বেশি নিয়ে থাকে আর কি। সো আজকে আমরা এইটারই প্রপার একটা পেজ ডাইমেনশন তৈরি করব ফটোশপে এবং একটা ডিজাইন করার চেষ্টা করব। ডিজাইন জানতেন, আমার পেজ ডাইমেনশনটা হচ্ছে মেইন। ওকে, লিখবেন খাতায়। প্রথমত পেজ সাইজটা নিব হচ্ছে আমরা A4-এ। পেজ সাইজ নিব এভাবে যে 11.93 ইন্টু 8.503। এখানে আমরা ব্লিড সহ সাইজটাকে নিয়ে নিছি। এটা কি এটা প্রিন্টিং প্রজেক্ট না? প্রিন্ট হয়েছে তো, এটা প্রিন্ট হয়েছে না? সো প্রিন্টিংয়ের জন্য আমার কি লাগবে? ব্লিড সহ আমার লাগবে। সো আমি এখানে পেপার সাইজ একদম ব্লিড সহ A4-এর সঙ্গে ব্লিড সহ উইড নিলাম আমি 11.93 এবং হাইটটা নিচ্ছি আমি 8.503। দেখেন এইটাকে যদি লম্বা করি, এটা A4 কাগজ, ওটাকে সে কী করছে? ল্যান্ডস্কেপ করছে, মানে প্রোট্রেট করলে A4, প্রোট্রেট মানে কি হাইটে বড় হবে, উইডে ছোট হবে। ওটাকে আমরা কি করব? ল্যান্ডস্কেপ করব, যে উইডে বড় হবে, হাইটে আমার ছোট হবে। তাহলে উইটে আমি ভ্যালু দিব হচ্ছে 11.93 এবং হাইটে দিব হচ্ছে 8.503। সো এখান থেকে আমি তাহলে তৈরি করি। অবশ্যই আমার ইঞ্চি থাকবে। ট্রাইফল বুশের নাম দিলাম ফাইলের। উইড রাখতেছি হচ্ছে কত? 11.93 আর 8.503। রেজলিউশন হবে 300, কালার মোড হবে CMYK। আসেন, ওকে দিলাম। এখানে যে পেজটা আমার তৈরি হলো, এই পেজের ভিতরে আমার কি আছে? ব্লিড সহ আমার কিন্তু যুক্ত আছে, এখানে ব্লিড সহ আমার এখানে যুক্ত আছে। সো আমরা এখন ব্লিড বের করব। আমরা এই পেজটাকে, কাজ বন্ধ করেন তো, কাজ বন্ধ করেন। আমরা এখন এই পেজটাকে সমান 3 ভাগে ভাগ করব এবং প্রত্যেকটা ভাঁজের ভেতরে আমাকে গাটার দিতে হবে। গাটারটা কি? গাটার কাকে বলে? একটা কলাম না, একটা কলাম থেকে পরবর্তী কলামের মাঝখানের গ্যাপ, এটাকে বলা হয় গাটার। সো আমাকে এখানে গাটার যুক্ত করতে হবে এবং মার্জিন যুক্ত করতে হবে, ঠিক আছে? অনেক কিছু বিষয় আছে। সো আমি এখানে কি নিছি? একদম ব্লিড সহ নিছি। প্রথমত আমরা ব্লিডটা ধরে সবগুলো আমরা বের করব। Ctrl+R দিলে কি আসবে? রুলার। Ctrl+R দিয়ে রুলার নিয়ে আসবো। আমার এটা হয়ে আছে ইঞ্চি, আমরা এটাকে মিলিমিটারে কনভার্ট করব। কনভার্ট করবো কিসে? মিলিমিটারে কনভার্ট করব, ঠিক আছে? আমরা মিলিমিটারে কনভার্ট করলাম। এখন
রুলার দিব আমরা, টেনে টেনেও দিতে পারি অথবা অটোমেটিক ভিউ থেকে নিউ গাইড, ভিউ থেকে নিউ গাইড। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার হরিজেন্টাল এবং একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল। প্রথমে আমরা ভার্টিক্যালটা দিব, তাহলে ভার্টিক্যালের প্রথম দিব হচ্ছে আমরা 3 মিলিমিটার। প্রথম ভ্যালু কত? 3 মিলিমিটার। দেখেন আমি এখান থেকে 3 মিলিমিটার ওকে দিলাম। দেখেন এই যে আমার এখানে একটা ছোট্ট করে বসে গেছে না, এইটুকু হচ্ছে আমার ব্লিড এরিয়া, এইটুকু হচ্ছে আমার ব্লিড এরিয়া। তো ব্লিড এরিয়া কী হবে? বাদ যাবে না? ব্লিড এরিয়া আমার বাদ যাবে। ওকে, এরপরে আমরা এরকম 3 ভাগে ভাগ করব এবং লাস্টে ওটা কি দিব? ব্লিড এরিয়া দিব। আবার ভিউ থেকে নিউ গাইড, আমরা এরপরের যে পজিশন দিব হচ্ছে 102। এটা মুখস্থ করবেন এগুলো ভ্যালু, ঠিক আছে? 102 মিলিমিটার দিব, 102। আবার ভিউ থেকে নিউ গাইড, এরপরের পজিশন দিব হচ্ছে 201। লাস্ট পজিশন, প্রথমটা দিবেন 3, তারপরটা দিবেন হচ্ছে 102, তারপরটা দিবেন হচ্ছে আসেন 201 এবং লাস্টে একটা দিব সেটা হচ্ছে আমার 300 মিলিমিটার। ঠিক আছে? তাহলে আমার ভার্টিক্যালি 4টা বসবে, একটা হচ্ছে 3, 102, 201 এবং 300। এই রিকোয়ার্ড হচ্ছে একদম গ্রাফিক্স রিভার থেকে বলে দেওয়া যে আপনি এই ডিজাইনের জন্য এইভাবে ব্লিডটা তৈরি করবেন। আচ্ছা, তাহলে লাস্টে কত দিব আমরা? 300। তাহলে ভিউ থেকে নিউ গাইড, এখানে দিব হচ্ছে আমরা 300। দেন এই সাইডে কী বসে গেছে? গাটার কিন্তু আমার বসে গেছে। তাহলে প্রথমে কত? 3, তারপরে 102, 201, 300। কিছুই কম করবে না, যতটুকু বলছি একদম এক্স্যাক্ট সমান সমান হয়ে আছে। হয়েছে? আচ্ছা, এরপরে আমার কি লাগবে? ভার্টিক্যাল হইলো, এরপরে কি? হরিজেন্টাল লাগবে। আবার যাব ভিউ থেকে নিউ গাইড, আমরা ভার্টিক্যাল দিব না, দিব কি? হরিজেন্টাল দিব। দেওয়ার পরে এখানে পজিশন দিব হচ্ছে 3। ওকে, 3 মানে কি? একদম উপরেরটা 3 দিলাম। আবার ভিউ থেকে নিউ গাইড, আবার কি দিব? হরিজেন্টাল। তাহলে হরিজেন্টাল প্রথমে ভ্যালু কত? 3 এবং এখানে আরেকটা ভ্যালু দিব সেটা হচ্ছে 213। একটা হচ্ছে আপনার 3 এবং হচ্ছে 213। তাহলে একটা 3 দিছি আর একটা দিব হচ্ছে কত? 213। ওকে দিয়ে দিলাম। তাহলে আমার চতুর্পাশে ব্লিডটা দেওয়া হয়ে গেছে, আমার পেজটাকে 3 ভাগে ভাগ করা আমার হয়ে গেছে। এখন লাগবে যে প্রত্যেকটা কলাম যে তৈরি করছি, কলামের আগে এবং পরে একটা করে কি লাগবে? গাটার লাগবে এবং এই পাশে আমার মার্জিন লাগবে না, শুধু ব্লিড দিছি। ব্লিড মানে কি? এইটুকু অংশ কেটে বাদ হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কি থাকে? চারপাশে মার্জিন থাকে। এই মার্জিন সহ আমরা এখন এখানে দিব। আচ্ছা, এটাও আমার যাবে হচ্ছে আপনার ভার্টিক্যালি। হরিজন্টালি আমাদের তেমন কোনো কাজ নাই, সব কিছু কাজ করবো হচ্ছে আমরা ভার্টিক্যালি কাজ করব। আমি এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মার্জিন মান কি লিখছি? মার্জিন এবং গাটার,
মার্জিন এবং গাটার। প্রথম গাটারের ভ্যালু দিব হচ্ছে 11.94, প্রথমটা দিব হচ্ছে 11.94, ভিউ নিউ গাইড ভার্টিক্যাল 11.94। এই যে দেখেন এটা আমার কি হইল, এটা হলো কি মার্জিন, মার্জিন। এরপরটা দিব হচ্ছে একবার লিখে নিই 110, এরপরটা দিব হচ্ছে 193, হ্যাঁ, এরপরে দিব হচ্ছে 209 এবং লাস্টে দিব হচ্ছে 292, 809 হয়ে গেছে, সরি 209 এবং 292, এগুলো সবগুলো হচ্ছে আপনার মিলিমিটার, সব হচ্ছে আপনার মিলিমিটার। তাহলে 11.94, 110, 193, 209 এবং 292। আচ্ছা চলো এগুলো বসাই। তাহলে এটা একটা বসাইছি, এরপরে কত 110, ভিউ থেকে নিউ গাইড 110, ও সরি ভুল হয়ে গেছে, ভুল হয়েছে একটু দাঁড়ান, এখানে এটা ডট না এটা কমা হবে, মানে 11, 94, 110, 193, 209 এবং 292, ভিউ গাটার 11, ভিউ নিউ গাইড 94, ঠিক আছে, ভিউ নিউ গাইড 110, এরপরে 193, 209, ভিউ নিউ গাইড 193, ভিউ নিউ গাইড 200 কত 9 এবং লাস্টটা কত ভিউ 292 না। এই তাহলে দেখেন এই দুইটা হচ্ছে আমার মার্জিন আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কলামের গাটার। আমার লেখা এর বাইরে যাবে না, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু, এর বাইরে আমার কোনো প্রকার লেখা যাবে না। আমার ডিজাইন যেতে পারে কোনো সমস্যা নাই, আমার ছবি যাইতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো লেখা যাবে না। হ্যাঁ আপনি এই দুই পার্ট মিলে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, দুই পার্ট মিলে লিখতে পারেন, টাইটেল দিলেন দুটো মিলে থাকবে। যেমন এখানে যদি আমরা কিছু ডিজাইন দেখি, অনেক ডিজাইন এরকম আছে। আচ্ছা এটা দেখার চেষ্টা করি আমরা। এই নিচের লেখাটা ছিল এদিক ওদিক, মানে হেডিংটাকে কি করে, মানে দুই পাশ দিয়েই তারা দিয়ে রাখে, ওটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের অরিজিনাল যে মার্জিন, এইটা এই একদম লাস্টগুলো যে মার্জিনগুলো থাকে এগুলোতে আমার কোনো প্রকার লেখা যাবে না, ঠিক আছে। আপনি ভিতরে অ্যাডজাস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমার হরিজেন্টাল ভার্টিক্যালি হয়ে গেল, এরপর কি লাগবে, হরিজেন্টাল লাগবে। হরিজেন্টালের শুধুমাত্র আমার ওপরে একটা মার্জিন নিচে একটা মার্জিন হলেই হয়ে যাবে, আর কিছু আমার লাগবে না। সো হরিজেন্টালে দিব হচ্ছে আমার 11 এবং 205, 11 এবং 205। এইটা হচ্ছে একটা বুশিয়ার, ট্রাইফোল্ড বুশিয়ার তৈরি করার পেজ সেটআপ বলতে পারেন। ওকে হ্যাঁ বুঝিনি, এই যে সব বলা আছে পেজ সাইজ বলা আছে, আর এগুলো হচ্ছে সব আপনার রুলারের কাজ। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। তো এটা বসে নিই, ভিউ থেকে নিউ গাইড প্রথমে দিব এখান থেকে হরিজেন্টাল, এটা হবে কত 11 এবং ভিউ থেকে নিউ গাইড 205, বাস। এটাকে আপনি সেভ অ্যাজ দিবেন দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে কি ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে আপনার ব্যাক পার্ট।
আমার যদি আমরা ডিজাইন করতেছি, ডিজাইনের সময় কিন্তু এটা হবে না, ডিজাইনের সময় এটা হবে 1, এটা হবে 6, এটা হবে 5। আপনি যদি আপনার এই পার্টটা আপনার দিকে নেন তাহলে কি আমার ডান হাতে পড়তেছে না, আর এটা যদি আপনার দিকে নেন তাহলে এটা কি বলছে বাম হাতে। আপনি যখন ডিজাইন করবেন এই পার্টটা আপনার দিকে নিয়েই করবেন। হ্যাঁ, সেটা 1, বুঝা গেছে? সো এটা হচ্ছে 1, 6, 5, আর এটা আরটা যে কপি করব সেটা হবে 4, 3, 2। মানে এই ফাইলটাকে যখন আমরা সেভ অ্যাজ দিব, এই গ্রিড সহ সেভ অ্যাজ দিবেন, তাহলে আপনাকে আর এই গ্রিডটাকে তৈরি করার দরকার নাই, ঠিক আছে? কারণ এটা আপনার থেকে যাবে। বোঝা গেল? তো পেজ সেটআপ প্লেটে তৈরি করেন, এখানে যা যা আছে। আপনারা ফাইলটা তৈরি করবেন ইঞ্চিতে, যখন রুলারগুলো বসাবেন রুলারের উপর রাইট ক্লিক দিয়ে মিলিমিটার, এরপরে আপনারা এগুলো ভ্যালুগুলো বসাবেন। এটা পাবেন কোথায়? ভিউ থেকে কি ছিল, নিউ গাইড। হ্যাঁ, ভিউ থেকে নিউ গাইড। দেন আপনি এগুলো একবার ভার্টিক্যাল, একবার হরিজেন্টাল, একবার ভার্টিক্যাল, দেন আবার হরিজেন্টাল করেন। দেখি পেজ সেটআপটা তৈরি করেন একটু।